হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখানে বেশ ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এই ভাদ্র মাসে কারা কারা তালের বিভিন্ন রকম রেসিপি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো চলো আজকে তোমাদের দাদা ভাইয়ের আবদারে আজকে তালের বিভিন্ন রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার তালটাকে মাঝখান দিয়ে আলাদা করে নিব আটিগুলোকে। আর এই দেখো মাঝখানে একটা সুতোর মতন থাকে, এটাকেও সরিয়ে নিতে লাগে। তারপরে একটা পাত্রের মধ্যে জল নিয়ে ভালো করে তালের আটিগুলো চটকে নিয়ে এই যে একটা ব্যাগের মধ্যে আমি এইভাবে ঝুলিয়ে রাখি, যাতে তালের যে তেতো জলটা যাতে বেরিয়ে যায়। এটা আমি সকালবেলা ঝুলিয়ে রেখেছিলাম আর এখন দেখো সন্ধ্যাবেলা তালের যে পাল্পটা সেটা বেরিয়ে গেছে। অনেকজনই তালের রসটা কাঁচা খায়, কিন্তু আমার কাঁচাটা কেমন একটা গন্ধ লাগে, এই জন্য আমি কাঁচাটা খেতে পারি না। তো এই দেখো একটা কড়াইয়ের মধ্যে ভালো করে তালের যে রসটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া নেওয়ার পরে একটু আঠা আঠা হলেই নামিয়ে নিব। তো এই দেখো আজকে বানাবো হচ্ছে তালের পুরি। তোমাদের দাদাভাই বললো বড়া তো খেয়েছি, এখন অন্য কিছু রেসিপি বানিয়ে খাওয়াও। তো এই দেখো তোমাদের দাদাভাইয়ের আবদারে আজকে পুরি বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে আটা, তার মধ্যে তালের রসটা দিয়ে দিলাম, একটু তেল, একটু চিনি, একটু লবণ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম। তো এই দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম, লেচি কেটে এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে এখন পুরিগুলোকে ভালো করে বেলে নিব। তো এই দেখো পুরিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার পুরি কিন্তু অত সহজে ফুলে না, কিন্তু ওই দিন এত সুন্দরভাবে ফুলছিল, মানে তোমাদের দাদাভাই তো অবাক দেখে। তো এই দেখো তালের পুরির সাথে খাওয়ার জন্য তো একটা কিছু লাগবেই। তো আজকে যেহেতু তাল স্পেশাল, তো তালের ক্ষীর তো বানাতেই হয়। তো সবার প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ওটাকে ভালো করে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। তারপরে ওটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পরে কাজু বাদাম দিয়ে নিলাম, দিয়ে ভালো করে জাল দিচ্ছি। দেখো সুন্দর করে যখন জাল দিয়ে লালচে লালচে হয়ে গেছে তখন একটু সেমুই দিয়ে দিয়েছি। সেমুই দেওয়ার পরে একটু তালের রস দিয়ে দিলাম, তারপরে একটু ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে আমার তালের ক্ষীর রেডি। এখন বানাবো হচ্ছে তালের বড়া। তালের বড়ার জন্য প্রথমে তালের রস নিয়ে নিলাম, সুজি ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি, আর একটু আটা নিয়ে নিলাম, একটু চিনি নিয়ে নিলাম। তারপরে এই মিশ্রণটাকে বানানোর জন্য একটু দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মেখে এই দেখো সুন্দর করে তালের বড়া বানিয়েছি। আর তোমরা সবাই জানো বন্ধুরা, আজকে আমি প্রথমবার তালের এতগুলো রেসিপি বানালাম। তো যাই হোক, এই যে আমার তালের বড়া রেডি হয়ে গেছে, এখন সুন্দর করে সাজিয়ে তোমাদের দাদাভাইকে দিব। তো সবার প্রথমে তালের ক্ষীরটাকে সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি। তারপরে এই যে তালের পুরি সাজিয়ে নিলাম, তালের বড়া আর তালের রস, এটা ছাড়া তো হবেই না, জমবেই না খাওয়াটা। তো এই দেখো সুন্দর করে সাজিয়ে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিব। তোমাদের দাদাভাই তো খেয়ে বলছে দুর্দান্ত। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে জীবনে এটা প্রথম আমি এত সুন্দর করে বানিয়েছি। তো বন্ধুরা, তোমাদের এই তালের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।